উসমান হারুনি বলেন, আগুনের মধ্যে যদি নামিয়ে যাই তাহলে কি তোমরা আমার শরীরে যদি জাররা পরিমাণ আগুন না লাগে তাহলে কি ঈমান আনবা? আল্লাহর কুতুবের সাথে চ্যালেঞ্জে দেয়া পরহিদ বলতেছে, যেই পরহিদ ভারতে বর্তমানে আমার নবীর চরিত্রহীন বলে গালি দিচ্ছে, হিন্দুদের দেবতার পরহিদ বলে ফেলছে, দেখি তুমি আগুনের মধ্যে যদি নেমে সশরীরে ফিরে আসতে পারো আমরা কালেমা পড়ব। উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমি তোমার নবীর একজন নাখান্দা গোলাম উম্মত, তুমি খালেক প্রমাণ করার জন্য মাখলুকের মধ্যে আমি নামবো। আমার জাতির পিতা ইব্রাহিম কুল্লা নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে ইন্টারভিউতে যে নমরুদের আগুনে 40 দিন থাকছে, একটা পশমও যখন পড়ে নাই, বাপের যদি না পুড়ে সন্তানেরও পড়বে না। কথা বলেন না কেন? আমার বাবা ইব্রাহিমের শরীরে এক ফোঁটা জাররা পরিমাণ আগুন লাগে নাই, আমারও লাগবে না। মুসলমান হবে তো হযরত ওমরের মতো হতে হবে, কথা ঠিক না বেঠিক? আমার রাসূল একদিন মক্কা নগরীর কাবা ঘরের সামনে বসে আছে, আবু জাহেল এক পায়ে দিবে করে হাইটে আইছে, ভাতিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি। কয় আলহামদুলিল্লাহ স্যার এটা বলতে পারো না? আলহামদুলিল্লাহ আতার উজ্জা ভালো আছে, আতার উজ্জা রসুলে। এ দাদা ভাই কথা বলা যায় স্যার? তালবে ইলম কথা বলবো না বাবা, কোনো আওয়াজ করবে না, কথা বলতে দাও। তুমি বলতে পারো না আলহামদুলিল্লাহ আতার উজ্জা? আলহামদুলিল্লাহ কওকা। আমার নবী বলে, চাচা, যেই মালিক আমারে বানিয়েছে, যেই খালেক, যেই মালিক, যেই সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যেই মালিক আমারে এত সুন্দর করে লালন পালন করছে, চাচা, ওই মালিকের প্রশংসা সারা দুনিয়ার কোন দেব দেবীদের প্রশংসার অনুপক্ষী আমি না। আবু জেহেল কয়, ভাতিজা তোর ভিতরে আর আমার ভিতরে পার্থক্য এইটুকু, আমরা লাত আর উজ্জার কাছে মাথা নত করি আর তুই তো রবের কাছে মাথা নত করস। ভাতিজা একটা কথা জিজ্ঞেস করি, তোর রবের সাথে আমার একটু দেখা করাই দিবি? নাউজুবিল্লাহ বলেন না? তোর রবের সাথে আমার একটু দেখা করাই দিবি? আমার নবী বলে ফেললেন, লা ইলাহা মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু। এর আগে একটা শব্দ আছে, লা শারীকা লা। আমার রবরে দেখা যায় না, আমার রবের সাথে কোনো শরীক নাই। এই যে হিন্দুরা যে দেখবেন নিজেরা মূর্তি বানায়া এরপরে নিজেরাই আবার ডুবাইয়া দেয়, ঠিক না বেঠিক? তাও ডুবাই কেমনে দেখছেন নি? কেরেন দিয়ে ফেলাই আবার বুকের উপর পাড়া দিয়া যাইতে ধরে, যদি আবার উঠে আসে, খোদাই যদি আবার উঠে আসে, এই ডরে মনে মনে ভাবছে খোদারে যেভাবে আমরা অপমান করছি এখানে উঠে এসে আমার থাপ্পড় দিল, এই ডরে সাইফাও ধরে। কথা কন না কেন? আর আমার মাবুদ লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, জোরে করে আল্লাহু আকবার। আমার রব এমন একজন রব, যেই রব হলো সমস্ত দুনিয়ার সব। হিন্দুরা একদিন আগুনের পূজা করতেছে ভারতে হিন্দুরা পূজা করতেছে। ইন দি মিন টাইমে উসমান হারুনি পাশ দিয়ে যায়। উসমান হারুনির নাম শুনছেন? হ্যাঁ, মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শায়েখ।
চরমনায় আল্লাহর কুতুব চিস্তিয়া সাবরিয়া তরিকার যিনি সিলসিলায়, এই চিস্তিয়া সাবরিয়া তরিকার ইমাম আলাউদ্দিন সাবিরি, এরপরে মঈনুদ্দিন চিস্তি, ওসমান হারুনি, আল্লাহু আকবার জোরে বলেন। তো ওসমান হারুনি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে হিন্দুরা আগুনের মধ্যে পুতুল পূজা, পুতুলরে শোয়া এইভাবে বলতেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফহং 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 বলতেছে। ওসমান হারুনি বলে ফেললেন, ভাই তোমরা যারে পাদং পাদং ফং ফং কইতেছ, অং শান্তি, এইটাই শান্তি দিব, এটা শান্তিদের মালিক না, শান্তিদের মালিক উপরে। কারণ এইটা তুমি একটা মাখলুক, নিজেরা পুতুল বানাইছো কেদা দিয়া নাড়া দিয়া খড়কুটা দিয়ে বানাইয়া, ওটাও একটা মাখলুক। মাখলুক বানাইছে, মাখলুকের সামনে মাখলুক সেজদা দেয়া ঠিক না, কথা কর না গে। এটা খুলে লাও, এই সামিয়ানা খুলো। মাখলুকের ইবাদত করতে পারে না, মাখলুক ইবাদত করবে খালেকের। কার? জোরে কোন খালেক আপনার স্বাস্থ্য ভাই খালেক কে? সে কে? আব্দুল খালেকের সেজদা হবে না, সেজদা হবে কার? খালেকের। আব্দুল খালেক না, খালেক। উনি কে? সৃষ্টিকর্তা। জোরে কোন মারহাবা। তো বলতেছে আগুন তো মাখলুক, তুমিও মাখলুক, অতএব এটার পূজা করা যাবে না। আচ্ছা, তাহলে মাখলুকের ইবাদত করা যাবে না, তা আগুনের পূজা আমরা করতেছি, তোমার ঘুরে কিনবিতে কামড়া, তাহলে একটা কাজ করো তো, তুমিও তো মাখলুক আর আগুনরেও কইতেছো মাখলুক, তাহলে তুমি মাখলুক হইয়া মাখলুকের ভিতরে নামও তো দেখি আগুনের মধ্যে, তোমারে পোড়ায়নি। ওসমান হারুনি বলেন, আগুনের মধ্যে যদি নামিয়ে যাই তাহলে কি তোমরা আমার শরীরে যদি জাররা পরিমাণ আগুন না লাগে তাহলে কি ঈমান আনবা? আল্লাহর কুতুবের সাথে চ্যালেঞ্জে দেয়া পরহিদ বলতেছে, যেই পরহিদ ভারতে বর্তমানে আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে, হিন্দুদের দেবতার পরহিদ বলে ফেলছে। দেখি তুমি আগুনের মধ্যে যদি নেমে সশরীরে ফিরে আসতে পারো, আমরা কালেমা পড়ব। ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমি তোমার নবীর একজন নাখান্দা গোলাম উম্মত, তুমি খালেক প্রমাণ করার জন্য মাখলুকের মধ্যে আমি নামবো। আমার জাতির পিতা ইব্রাহিম কুল্লা নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে ইন্টারভিউতে যে নমরুদের আগুনে 40 দিন থাকছে, একটা পশমও যখন পড়ে নাই, বাপের যদি না পুড়ে সন্তানেরও পড়বে না। কথা বলেন না কেন? আমার বাবা ইব্রাহিমের শরীরে এক ফোঁটা জাররা পরিমাণ আগুন লাগে নাই, আমারও লাগবে না। পুরোহিত বলতেছে, ওদের দেবতার শ্রীকৃষ্ণ বাবু দত্ত বলতেছে, পারলে নামো, আগুনের মধ্যে নামো। আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে নামার আগে আমাকে তোমাকে হাত দিয়ে 1 লোটা পানি দাও, আমি ওযু করি। আপনার মন খারাপ করে চাইছেন কাতলে, তেহেনে সুবহানাল্লাহ কোন যায় না? যদি গরু গাড়ির মধ্যে ধাক্কায় সুবহানাল্লাহ কোন লাগে, তাহলে আর কি থাকলো আমার কাছে? সবই তো আমি লইলাম। আমি দেখবো সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয়। যারা যারা বলতে পারবেন ধাম করে জান্নাতে ঢুকে পড়তে পারবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো রেডি? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বুঝবো জামালপুরের মুসলমান, ইসলামপুরের মুসলমান ওয়াজ আগে পরে শুনছে। আল্লাহ বলতেছে, আমার এক বদনা পানি দাও।
কয় পানি দিয়ে কি হইব? কয় পানি দিয়ে আমার শরীর পবিত্র করব। কয় নাইরে কয় কি? আমাকে নাইরে কয়, বুঝেন না? ওই যে আকাডার জাতে আমাকে নাইরে কয়। কিন্তু তো ইন্ডিমেন্টাইনে বলতেছে এক বদনা পানি দাও, দে পানি দিছে, দিয়ে বলতেছে এই যে পানি লও, আল্লাহর কুতুব। মনে রাখবেন, মুসলমান যখন অজু করে অজুর সাথে তার গুনাহ ঝরে যায়, অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়। আর উম্মতে মুহাম্মাদের মধ্যে আমি এমন একজন ইমামের অনুসারী, ইমাম আবু হানিফা। আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো তার মুরিদ অথবা কোনো আলেম অজু করতেন, উনি চাইছে দেখতে পারতেন ওই অজুর পানির সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম, উনি ছোট্ট কালের থেকে, বাল্যকালের থেকে উনি সারা দুনিয়ার সামনে, মানুষের সামনে ইমামতির দায়িত্ব নিয়েছেন। ওই জামানার বাচ্চা ফয়সাল হঠাৎ করে এক হিন্দু পুরোহিত, খ্রিস্টান এক যাযাবর, এক পচ্চালিক এক মুসলমানদের ধরে কয়ে দিগায় নাই রে কি, হে তুই যে আল্লাহর সামনে সেজদা দেস, আমাকে পুতুলটা তোকে ইমাম সাহেবরা বদনাম কয়, আমরা দেখে সেজদা দেই আর তোরা না দেখে সেজদা দেস। কত আল্লাহর না দেখে সেজদা দেশকে? যেই বেটা দোকানদারি করে, তেল বেচে বাজারে, বোতল মাইপা হে কি আর ওই উত্তর দিতে পারে? মারহাবা কোন কে? তুই আমার এই বাজারে দোকানদারি করতে পারবি না, তোর আল্লাহরে দেখাই তুই। আর যদি আল্লাহরে তুই দেখাইতে না পারস, কালকে থেকে আমাকে ওই পুতুলের সামনে দেখকে সিজদা দিবি। কেন আমরাও যে এটার ইবাদত করি দেখকে, তোরা তো একই বিশ্বাস করে না দেখকে দেস। অতএব তুই যদি আল্লাহরে না দেখাইতে পারস, তাহলে তুই আমাকে পুতুলের সামনে কালকে থেকে আসরের রক্ততে সিজদা দিবি। ওই বেচারা তেল বেচা থুইয়া পাগলের মতো দৌড়াইতেছে, কারণ পুরোহিতের প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে, আল্লাহরে না দেখাইতে পারলে কালকে সিজদা দিতে হবে পুতুলের সামনে। দৌড়ে এসে কই আসবে, আর জায়গা নাই। ইমাম আবু হানিফা তখন ছাত্র, দৌড়ে এসে বলতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার হুজুরকে সামনে কয়, হুজুর আমি তো বিপদে পড়ে গেছেন, করমুখ আল্লাহর দেখা মুখ। আমরা কয় তোর বেটা, তুই ডাইরেক্ট কয়ে দে আল্লাহরে না দেখে আমরা সিজদা দেই, মরার আগ পর্যন্ত না দেখে সিজদা দিয়ে যাবো। কয় হুজুর এই তো এটার ঘরে পড়তে উত্তর হয়ে গেল, হেরা কত দেহাই তুই। এ কইলে তো আমারে বাজারের তেল বেচতেও দিব না, বইতেও দিব না। একটা কিছু কম যেন আমি উত্তরটা দিতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব, জোরকান মারহাবা। আমি কেমন ইমামের অনুসারী। যখন বলেছে উত্তর দিতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান ওই মজলিসে ছিলেন। দাম করে দাঁড়ায় বলে উত্তর পাবি, শর্ত একটা, উত্তর আমি তবু ওই পুরোহিতের সামনে, ওই পত্তলিকের সামনে দিব না, তবু ইমামের সামনে দিব না, খ্রিস্টানের ইমাম আর হিন্দুর ইমাম, আমি উত্তর দিব মুসলমান আর খ্রিস্টানের হিন্দু যখন লেগে গেছে, তাহলে বলে দে আমাদের মাঝখানে বিচারক থাকবে এই দেশের বাদশাহ ফয়সাল, আবি আব্দুল্লাহ ফয়সাল থাকবে আমাদের মাঝখানের বিচারক। সঙ্গে সঙ্গে বলে যেমন কথা সেমন কাজ, কারণ বাদশাহ তো মুসলমান, তারও তো মান সম্মান দাঁড়ায় গেছে। কথা কন না কেন? চ্যালেঞ্জ করে ফেলছে খ্রিস্টানের পত্তলিক যাযাবর, আল্লাহরে দেখাইতে হবে, তা না হলে যদি আল্লাহরে না দেখাইতে পারে আমাদের পুতুলের সামনে দেখে সিজদা দিতে হবে, আর যদি প্রমাণ করতে পারে আমরা সব চলে যাব মুসলমানের দলে। একবারে ওই জামানার ইসলামের উপরে সায়েন্স অফ কোড দিয়া খ্রিস্টানরা দেখাই দিয়েছে। এখন বিশ্বাস যে কেউই তো দেখাইতে পারবে না আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব বলে ফেললেন, বাদশার সামনে আমার উত্তর দিতে হবে, তোমাদের প্রশ্ন কি কি আছে এটা লেখো। এখন প্রশ্ন ছিল আগে একটা, এখন করে তিনটা। মারহাবা কোন? তোমার নাম আবু হানিফা? তখন আবু হানিফা না, ওনার নাম তখন নোমান। কি নাম? জোরে কোন? নোমান। হে নোমান, উত্তর এক নাম্বার,
আল্লাহ যদি থেকে থাকে ওনাকে দেখাও। আর যদি আল্লাহকে দেখাইতে পারো, উনি এখন কি করতেছে, কোন দিক ফিরে বয়ে রয়েছে, উনি কি পারে, কি করতেছে বর্তমানে, এটা দেখাও। প্রশ্ন আগে ছিল একটা, এখন হয়ে গেছে তিনটা। আবু হানিফা বললেন তিনটা প্রশ্নের উত্তর পাইবার। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, বেটা যাওয়ার আগে ফেরেশতা দিয়ে এমন ল্যাং মারবা। রেডি? তোমাদের প্রশ্ন আগে ছিল একটা, এখন হলো তিনটা। তিনটা প্রশ্নের উত্তর পাইবা গো। আগে এই স্টাম্পের নিচে লিখিয়া দাও, তোমরা যে হাজার হাজার প্রত্যাশী, তোমরা যে ধর্মের আছো, তোমরা যারা প্রশ্ন করেছো, উত্তরটা পাইবার পরে আমাদের ধর্মে আসবে কিনা। আল্লাহর কুতুবের প্রশ্নের উত্তরে তারা বলে ফেললো, যদি সত্যিকারে আমাদের যুক্তিসঙ্গত প্রশ্ন আল্লাহরে দেখাইতে পারো, আল্লাহ বর্তমানে কি করতেছে, কি পারে, এটা যদি দেখাইতে পারো, কোন দিক ফিরে আল্লাহ বয়ে রইছে, এ নওমান আমরা তোমাদের ধর্মের মধ্যে এসে পড়বো। আল্লাহর কুতুবে এক বদ্দি পারে নিলেন গো। আমার ইমাম এমন ইমাম গো বাবা, আল্লাহর কুতুব ইশারের নামাজ পড়ে কিতাব লিখতে বসতেন। এক একটা হাদিস লিখতেন। সুনান ইমাম আবু হানিফার মধ্যে দেখবেন এক একটা হাদিস উনি ইস্তেমবাদ করতেন, এক একটা মাসলা ইস্তেমবাদ করতেন, আর 2 রাকাত করে নামাজ পড়তেন। 2 রাকাত নামাজের মধ্যে বাজান কোন দিন ফজরের আযান দিয়ে দিত। এই জন্যই বলা হয় ইমাম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আপনার ইমাম আমার ইমাম, কি মনে করলেন আপনি তারে? আল্লাহর কুতুব ওযু দিয়ে প্রথম আল্লাহর সাথে কথা কইলেন। আল্লাহ আমার ওস্তাদরা বইয়ে রয়েছে, এগোর সামনে আমি চ্যালেঞ্জ করে ফেলছি, তোমারে দেহাম, তোমারে তো দুনিয়ার কোনো নবীরাও দেখাইতে পারে না, আমি দেহাম করতে। আবু জেহেল বারবার কইছে, নবী তোর আল্লাহরে দেখাইতে পারবি? আমার নবী কইছে, চাচা আমি আল্লাহরে দেখানো ছাড়াই মানি, আপনি মানেন বা না মানেন, আল্লাহরে না দেখেই বিশ্বাস করতে হবে। আমার নবী যতবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তিনিও বলছে আমার আল্লাহ কোনো শরীক নাই, আমার আল্লাহরে দেখানো ছাড়াই আমি ঈমান আনছি। তা আমি কেমনে দেখামু? আল্লাহ অগ প্রশ্নের উত্তর আমার দিতে হইব, ইসলাম যেন ঠকে না যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ইসলাম ঠকে গেলে সারা দুনিয়ার থেকে, ইরাক থেকে, এই দাজলা নদীর পারের থেকে ইসলাম বিদায় নিয়ে চলে যাবে। আমি গুনাহগার, দাজলা নদীতে আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখছি। যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই মসজিদ যেখানে বসে উনি হাদিস লিখতেন, আল্লাহ ওখানে আমার দিয়ে নামাজ পড়াইছে। ওই মসজিদ এখন ঢুকতে দেয় না বাবা, মসজিদ তালা মারা। 1-2 বছর না, শত শত বছর তালা মারা। এর পাশে আর একটা মসজিদ বানাই দিয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার মসজিদে করে ঢুকতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই বুখারা সামারকান যাবেন, মুসলমান এমন ভাবে চলে আপনি বুঝতে পারবেন না এটা মুসলমান না খ্রিস্টান। এমন ভাবে বেঈমানের বাচ্চারা মুসলমানকে চেপে ধরে রেখে দিয়েছে, এত কষ্ট দেয় মুসলমানদেরকে, আপনি গেলে বুঝতে পারবেন। আল্লাহর কুতুব আল্লাহর সাথে একটা ওয়াদা করলেন, মালিক এই ওযুর দ্বারা তোমার নবী তোমার কাছে সবকিছু চাইছে। এই ওযুর পানি ওযু করতেছে, গড়ায়া গড়ায়া নিচে যাওয়ার আগে তোমার নবীরে তোমার বাড়ি ঘুরাই নিয়ে আইছো। তোমার নবী মেরাজে 27 বছর পরে এসে দেখে ওযুর পানি এখনো গড়াইতেছে গো। দুনিয়ার সময়টা স্টপ করে দিছো, আখিরাতের সময় বাড়ায় দিছো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তুমি সর্বময় ক্ষমতার মালিক, সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে। মালিক, তুমি আমার একটা সিস্টেম করে দাও, যেই সিস্টেম অনুসারে বেঈমানগুলার জবাব দিতে পারি। মনে রাখবেন বাজান, ওলিদের কাছে কোনোদিন ওহী আসে না, ইলহাম আসে। কি আসে? জোরে কোন। ইলহাম আর ওহী কি এক? ওহী জিবরাইল নিয়ে আসতেন, ইলহাম কলবে আল্লাহ ঢেলে দেয়। মারহাবা কোন। আমার জীবনে এমন একটা ইলহাম বলবো না, কারণ আমি তোর ওলিও না ফলিও না, আমি ওলি না, কিন্তু আমার ভিতরে একসময় একটা বুদ্ধি আয় পড়ছিল। যেরকম আমি মাগুরা 2005 সালের কথা বলবো, এক চেয়ারম্যানের বাসায় রাত 12টার সময় ওয়াশ করে যে হুজুর খাইতে গেছি। আগে খাওয়ান ঠাউন দেয় নাই, মাগুরার লোক কিন্তু খুব সিরিয়াস, ধরেন জামালপুরের মতো এই মনি, তবে আপনারা খাওয়ান দিচ্ছেন আগে, এটা ঠিক আছে, এইটুকু একটু পার্থক্য। তো ওরা রাত 12টার সময় আমার খাইতে নিয়ে গেছে ওয়াজের পরে। তো চেয়ারম্যানের বাড়ি যে বাড়ি খাইতে গেছি, চেয়ারম্যান খুব ঘাউরার ঘাউরা এবং বেয়াদবের বেয়াদব, নাম বললে বলবো না। উনি আমার পাশে বয়ে কয়, হুজুর আমাকে ইসলামের ভিতরে কিছু ভণ্ডামি আছে যেটা আমার বিশ্বাস হয় না, ভালো লাগে না, আপনাদের কথা আমি পছন্দ করি না, আমার মনে হয় হুজুর এটা বানাইছে। কারণ 12টা বলতো ওয়াজ করে মাথা মতো এমনি গরম। 2005 সালের কথা কি আজকে, কত বছর আগে? ওরে বাবা রে বাবা, অনেক বছর আগে, তাই না? আল্লাহ, যখন গেছি আমি বললাম, ভাই কি ইসলামের মধ্যে কি গোরামি আছে? বুঝলাম না আপনি কি বলতে চান। আমি আবার অনার্সের 2 ডিগ্রি গাউরা, রাগী। এমনি তো আমার ওস্তাদরা আমার নাম জেহাদি দিয়েছে। সোপায় বইয়া আমার মতো বেয়াদবের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং দেয়, বিড়ি হাতে নিয়ে টানতা স্যার আমার কইতেছে, অনেক কিছু আমার পছন্দ হয় না হুজুর। কি পছন্দ হয় না? ভাই আমাকে ভিতরে উজু ভাঙ্গার কারণ আছে না হুজুর, এই মাঘ মাসে শীত, হ্যাঁ উজু ভাঙ্গার কারণের ভিতরে কি আছে? পিছনের রাস্তা দিয়ে অথবা সামনের রাস্তা দিয়ে যদি কিছু টুমটাম বাইরে, চাচা বুঝেন তো, আগ করে দেন না গেলে, এখন তো বাইরে এলে ঠিকও পান না, আছে না? 60 বছর পরে পিছনে দিয়ে যদি হাওয়া বের হয়ে যায়, ওটা কি কয় আপনাকে জামালপুরে? বায়ু। ঠিক আছে, এটি বাংলা, এটি সুন্দর হয়েছে, আর অন্য কিছু কইেন না। এটা যদি বের হয়, অজু ভাঙ্গি ভাঙ্গে না হুজুর? হ্যাঁ কথা কন হুজুর, নাহলে মানাই কইতেছে ভাঙ্গার কারণ না। অজু ভাঙ্গার কারণ যে কয়টা, তার ভিতরে পায়খানা বা প্রস্রাবে রাস্তা দিয়া কোনো কিছু ঠেলে মাইয়া বাইর হইবা। যদি আপনি না পারেন, ওই মক্তবের ছোট্ট পোলাটা, এই যে মাদ্রাসার ছোট্ট পোলার জিজ্ঞেস করেন নাতিদের কাছে যে মক্তবে পড়ে অজু ভাঙ্গার কারণ কয়টা, যেন পটকর পটকর করে কয়ে দেব। প্রথমেই কবে? পায়খানা বা প্রস্রাবে রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। ওর পরে অজু ফরজ না, তারপরে অজু ভাঙ্গার কারণও বালে ঘর আগে জানে। আর তুমি বুড়া 80 বছরের দামরা সব পাকায় হেলাইছো, তারপরে গোড়ান তুমি কিচ্ছু জানো না। বাপের জানাজা করছো, চাচার জানাজা করছো, এমপির জানাজা করছো, চেয়ারম্যানের জানাজা করছো, নিজের মার জানাজা করছো। জানাজার কোন তাকবীরে কি পড়তে হয় তুমি বুড়া জান। আবার তুমি কও তোর থাপরে গাল গুল ছুটে হালাবো। এখন মুসলমানের বাংলাদেশ, কথা বলেন না কেন? এখন ছাত্রকে বাংলাদেশ, ভণ্ডামি করার জায়গা নাই। নেতাজিটা ইসলামের বিরুদ্ধে কথা বলবি, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল করে ফেলবো, লাল করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, মারহাবা কর। এই মেয়ে দেখেন কোন জায়গায় আঘাত করছে, কয় এই যে একটা ভণ্ডামি কথা, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে, বুঝলাম পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পেলে অজু ভেঙে গেল, তো অজু ভাঙ্গার, অজুর ভিতরে তোর পায়খানা প্রস্রাবের রাস্তা ধোয়ার একটাও নাই। দেখেন বদমাইশ কোন হান দিয়ে কি কয়, অজু ধোয়ার ভিতরে কি ওই জায়গাটা কেউ ধোয় অজুর সময়? আমি বললাম না, তো ওখান দিয়ে বাইরে এলে ভাঙবে কে? হ্যাঁ বাইরে এলে যদি ভাঙে তাহলে আল্লাহ হুকুম এইভাবে রাখতো, ওই ডুক খালি ধুইলে হইব। এই অজুর ভিতরে, এই মাঘ মাসে শীতের ভিতরে হাত ধুইতে হবে, পাও ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। এই শীতের মধ্যে মুজা মুজা খুইলা, এটা কেমন শরীয়ত হইল? অপরাধ করে একজনে, সাজা খাটে আর একজনে। শুনছেন কি যুক্তি দেয়? কথা কন না কেন? জোরে কন।
আছে না এরকম বদমাইশ বাংলাদেশে? আছে। একবারে ঘুষি দিবি না আর নিচে। এই যুক্তি কি কয় আল্লাহ এটা রাখতো যে অপরাধ করছে পায়খানা প্রস্রাবের রাস্তা ওটা খালি ধুয়েই লইয়ে যাবে। হ্যাঁ যদি হিন্দু রক্ত মক্ত বাইরে তাহলে হাত পাও ধোয়া যেতে পারে, কিন্তু ওইখান দিয়ে বাইরে এলে পুরা পুরা অজুর সাইডটা ফরজের জায়গা ধুইতে হইব কেন হুজুর? এটা কেমন হলো? অপরাধ করে একজনে সাজা খাটে আর একজনে এই শীতের মধ্যে। আমি বলি তাই আলে বলে আমাদের কাছে কিয়ামত পর্যন্ত ওহী আসবে না, কিন্তু ইলহাম আসবে। কথা বলেন না কেন? আম্মার শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বন্ডোডের 105টা জবাব দিয়েছেন 105টা পান খাইয়া। জানেন আপনারা? হুজুরের ইতিহাস খুলে দেখেন। জুনাইদ বাবুনাগরী ওদের 1000 প্রশ্নের উত্তর দিয়েছিলেন 1000 পান খাইবার পর। আল্লাহর খুতুবরে এক একটা উত্তর দিছে আর আসমানের দিক তাকাই আল্লাহরে কইছে, আল্লাহ ঢুকাই দাও না, তুমি না কইছো কোরআনে ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বাজান রে আমার ভিতরে মনে আল্লাহ একটা ঢুকাই দিছিল দিনকে, পট করে কইলাম ও সাজা কাটে একজনে অপরাধ করছে আর একজন, এই জন্য কয় আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার যদি বগলের মধ্যে ফুট না হয় বাঘি হয়, বাঘি চিনেন তো ফোড়া কি কয় আপনার দেশে অনেক ব্যথা, বগল তো এমন উঁচু করে 3 দিন 4 দিন হাঁটন লাগে। আমি বললাম চেয়ারম্যান সাহেব যদি আপনার বগলে ফোড়া হয় ওষুধ খান কোন দিক দিয়ে? একবারে আমার জীবনে 2005 সালের একটা মিথ্যা কথা বলি নাই। বলে ওষুধ খেয়ে গাল দিয়া বুঝে লাইছে রাজনীতিবিদ তো কয় বুঝছি বুঝছি বুঝছি। হুজুরগুলোকে কথা বরণ জানে যুক্তি একটা খাড়া করে লাইছেন। আমার ফোড়া হয় এখানে পেটে পিছনে, অথবা আপনার ওই মল দরজার ওখানে ফোড়া হইলো ওষুধ কোন দিকে খান? গাল দিয়ে আমাকে কে ওখান দিয়ে খাও, ওখান দিয়ে ঢুকাম, আপনার সিরিজ দিয়ে ওখান দিয়ে ঢুকাম। অপরাধ করছে আপনার ফোড়ার ভিতরে, আপনার গাল দিয়ে খাইবেন কে? ফট করে বুঝে লাইছি আপনার লাগে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বললেন না? এরকম ফাসেক বাংলার জমিন আছে না নাই? প্রত্যেকটা ফাসেকের জবাব দেব থাবুর দিয়া। 17 বছরের জিন্দিগিতে এরা ভাবেও নাই যে 17 মিনিটও পাবো না। মনে রাখতে হবে এই ছাত্র সমাজকে হয়তো বা আল্লাহ পাক আবাবিলের মতো পাঠাই দিয়েছিলেন। কষ্ট হইতেছে আর মাত্র 5-10 মিনিট কথা বলুন। রাহের না দিকে তাকান আমার দিকে তোমার লাগে কন্ট্যাক্ট করেছি পুরা। তবে আমার সাথে কথা বলতে হবে। জমিনের মালিককে ইমাম আবু হানিফা আল্লাহর সাথে পরামর্শ করলেন, মালিক এটা বুদ্ধি ঢুকাই দাও না, কি উত্তর দেব? ঢেলে দিলেন ইমাম আবু হানিফার অন্তরের ভিতরে। কে ঢেলে দিছে? কে? ইলহাম ঢেলে দিয়েছে, ওহী না, ইলহাম। আল্লাহর কুতুব বাদশা ফয়সালের কাছে বাজান এরকম আরেকটা ইসলাম হইল, উত্তর দিতে পারলা গো এই বেঈমান যেগুলো আছে সব মুসলমান হয়ে যাবে। আর যদি উত্তর না দিতে পারে গো ইমানদার বেঈমান হয়ে যাবে। কারণ বাদশা আবি আব্দুল্লাহ হাসান ফয়সাল উনি তো মুসলমান, উনি শুদ্ধ ওই কাম করতে হইব। বাদশা ফয়সাল বাবা তরতর করে কাঁপতাছে, আমিও তো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম। যদি নওমান উত্তর দিতে না পারে গো অসুবিধা হয়ে যাবে। আল্লাহর কুতুব যায় নামাজে দাঁড়ায় মালিককে ডাক দিয়া বলে, মালিক তুমি কই গো মালিক? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি জানি মুমিনের এই শাহরগের চাইতে তুমি নিকটে বসা, তুমি নওমানের ডাকে সারা দিবানি। হাজার হাজার বেঈমান বসে আছে আমার একটা উত্তরের দিকে, তুমি আমার কলবে ঢুকাইয়া দাও। আল্লাহর কুতুব বলেন চোখটা বন্ধ করে বাবা মুরাকাবায় বসছি। বাদশা ফয়সাল বলতেছে, নওমান রে তুই না পারলে আমরা ক্যান্সেল করি,
কিন্তু তাড়াতাড়ি বল, এইভাবে তাকায় থাকলে তো চলবে না। আল্লাহর কুতুব যারা খাড়া করে বলতেছে প্রথম উত্তর কি? প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কই দেখা, না দেখাইতে পারলে পুতুলের সামনে সিজদা দে। প্রথম প্রশ্নের উত্তর বাদশা ফয়সাল কি? যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে হয়, 3 প্রশ্নের উত্তর আমার দিতে হয়। আপনিও তো মুসলমান, আপনার চেয়ারে বই আমার দিতে হইব। বাদশা ফয়সাল কয় কত কিছু দেখাবি বেড়া, আমার চেয়ারে বইতে হইব কেন? আপনার চেয়ারে বসতে হবে। পত্তলিকের যাযাবর বলতেছে, ধর্মের যাযাবর বলতেছে, ব্রাহ্মণ বলতেছে, আরে দেন না আপনি উত্তর, দেখ না আল্লাহর দেখাক না বল। আল্লাহর কুতুব বললেন তোমার প্রশ্ন ছিল আল্লাহরে দেখা, তাই না? হ্যাঁ, তাহলে বসো এখানে। বসাইছে। ইমাম নোমান ইবনে সাবিত বলেন আমি চেয়ারে বসে এই মুহূর্তের জন্য 5 মিনিটের জন্য, আপনি পুরা ইরাক মধ্যপ্রাচ্যের ক্ষমতা তো আপনার হাতে, 5 মিনিটের জন্য এই দেশের বাদশা আমাকে নিযুক্ত করা হবে। ফয়সাল বলেন বাবা 5 মিনিটের লেগে ক্ষমতা দিলে কি তুই উত্তর দিতে পারবি? হ্যাঁ, এত দ্বারা ঘোষণা করতেছি এই মধ্যপ্রাচ্যের 5 মিনিটের জন্য ক্ষমতা আবু হানিফার হাতে তুলে দিলাম। আল্লাহর কুতুব চেয়ারে বইয়েই বলেন আর একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার আল্লাহকে বলছিল না আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ করে দেখাই দিল। বর্তমানে এই ইরাকের প্রেসিডেন্ট আগে ছিল বাদশা ফয়সাল আর এখন হলো নোমান। বর্তমান আল্লাহ করে দেখাই দিল। আগে 2 মিনিট আগে যে এই দেশের প্রেসিডেন্ট ছিল, এখন এই দেশের প্রেসিডেন্ট নোমান ইবনে সাবিত। আগ করে রয়েছে পত্তলিক, সঙ্গে সঙ্গে বলে আপনার লাঠিটা কই দেন। লাঠিটা হাতে নিয়ে পাদ্রীরে এমন জোরে বাড়ি দিছে রে ভাই, বাড়িতে মাথার সারা ফাটাইয়া রক্তগুলো থরথর করে পড়তেছে। বাদশা ফয়সাল লাভ দিয়ে বলে এটা কি করলি তুই? এটা কোনো ধর্মের হলো? মারামারি কোনো ধর্মে আছে? দেন না হুজুরা যখন লাডিলে নাটের নামে নাস্তিজ্ঞ বিরুদ্ধে, তখন কয় কোন ইসলামে আছে মারামারি জ্বালাও পড়াও? আরে ইসলামে খালি মারামারি না, ওর পাড়াই ধরে জবাই দেওয়া যায় যাচ্ছে। যদি তার নবীর বিরুদ্ধে কথা কয়, কথা ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে পাড়াই ধরে জবাই দিতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পাড়াই ধরে কুত্তার মতো কোবাইতে হবে। আমার ইমাম দেখাই দিয়ে গেছে মাথা ফাটাইয়া ভ্যা ভ্যা করে কান্দাছে। এটা কি করলো, এটা কি করলো? আবু হানিফা গায়ে কান্দস খায়, সারের মতো সিরিয়াস খায় বান্ধব। খ্রিস্টানের বাচ্চা তুই সিরিয়াস খায় কয় আমারে মারছো, রক্ত বেড়েছে, ব্যথা লাগে না? আল্লাহর কুতুব বলে তোর ব্যথা কো, ভণ্ডামি করস কে? ব্যথা দেখা, ব্যথা দেখানো যায় নাকি? মারলে অনুভব করা যায়। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়া কয় প্রথম প্রশ্নের উত্তর ল, তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর আগের বার দিছি। আমার আল্লাহ কি করলো? বাচ্চারে সরাই আমার চেয়ার দিছি। 45 মিনিট শেখ হাসিনারে টাইম দিয়ে ভারত পাঠাইছে, 45 মিনিট পরে আমার আল্লাহ আর একজনে বসাই দিছে। বাজান ভালো করে বুঝেন গো, আল্লাহর কুতুব বলতেছে ভালো করে বুঝরি। কি বুঝবো? তুই যদি ব্যথা দেখাইতে না পারো, সেটা তোর বডির সাথে তাও দেখাইতে পারলি না, রক্ত দেখে অনুভব করা যায় তোর এখানে কাটছে ছিড়ছে বাড়ি লাগে ব্যথা লাগতাছে। তোর ব্যথা লাগতাছে এটা বোঝা যায় রক্ত দেখা, মার দেখা। এই আসমান জমিন এত সুন্দর করে জিনিস সাজাইছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। তুই জানোস না রে, রাতের ভিতরে যেই রব দিন ঢুকাইয়া দেয়, দিনের মধ্যে যিনি রাত ঢুকাইয়া দেয়,
আল্লাহ পাক কোরআনে বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ সূর্যদের যেমনি লাগা দিছে ওয়াশ-শামসু কুফিরাত ওয়ান নুজুমু কদারাত। আল্লাহু আকবার বলেন। ইদাস সামাউ ফাতারাত, যেই রব আসমান জমিন বানিয়েছে, সূর্য চন্দ্র বানিয়েছে, এইটা দেখে বোঝা যায় এর পিছনে একজন খালেক আছে। তো রক্ত দেখে যেমনে বোঝা যায় ব্যথা লাগতাছে, চন্দ্র সূর্য দেখে বোঝা যায়, পাহাড় পর্বত নদী নালা দেখা, নদীর স্রোত দেখে বোঝা যায় স্রোত পৃথিবীর কেউ যেমন বাধা দিয়ে রাখতে পারে না। পৃথিবীর শুরু লগ্ন থেকে স্রোত যে দিক থেকে যায় একদিকেই যায়। কোনোদিন শুনলাম না স্রোত এই দিকে একবার যায় ওই দিকে একবার যায়। নদীর স্রোত যদি একভাবে আমার মাওলার হুকুমে চলে, পৃথিবীর কোন রাজা বাচ্চার হুকুমে যেমনে নদীর স্রোত সুদ্ধা চলে না, চন্দ্র সূর্য কারো কথা শুনে না, তাহলে বোঝা গেল একজনের হুকুমে চলে, ওনারে দেখা যায় না, যেমনে তোর ব্যথা দেখানো যায় না। তাকানে দিকে সাথে সাথে বলে বাচ্চা ফায়সাল লাভ দিয়ে দাঁড়ায় বলে ইমাম তোর এই বুদ্ধি খেয়ে দিছে বাবা, তোর ওস্তাদরা তোর কাছে ফেল খেয়ে গেল। তুই না কইছর আমার আল্লাহ কোন দিক ফিরে বয়ে রয়েছে বর্তমানে, দেখবি না? কয় মাফ চাই, আর আমার দেখতেও চাই না, মার খেতেও চাই না। কষ্ট হইতেছে? এখন কাঁদবেন। আমার মওলার সাথে আপনি একটু প্রেম করেন। ইমাম আবু হানিফা তো আমার ইমাম, উনি যদি আল্লাহর সাথে প্রেম করতে পারে তুমি পারবো না? আমার আলেম ভাইরা, যদি কোনোদিন কোনো ফাসেকের কষ্টে অত্যাচারিত হয়ে বিপদে পড়ে যান, সেজদার মধ্যে বই আল্লাহরে ডাক দিস। এই যে আন্দোলনের ভিতরে আপনি ভাবেন আলেমুল আমাদের কত ভূমিকা। রাতের অন্ধকারে আলেমুল আমা প্রত্যেকটা মাদ্রাসায় তাহাজ্জুদের ভিতরে খালি কাঁদছে। কেন কাঁদছে? আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালেগে হাতে অস্ত্র নাই, এদেরকে তুমি বিজয় দান করো। তোমরা জানো আলেমদের চোখের পানি কি পরিমাণ মাদ্রাসায় পড়ছে। শায়েকে সরমুনাই যে মাঠে নামছে, সে মাঠে নামছে, তার আর কয় ভাইরা যায় না মাঝে বইয়া কাঁদছে। বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসার হুজুররা তাহাজ্জুদ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করছে। হাজারো রক্তের ফোঁটা যেমনি বিজয় হয়েছে, হাজারো রক্তের ফোঁটার পাশাপাশি চোখের পানি রক্তের ফোঁটার মতো পড়েছে। তাকানি দিকে বলে আমার আর দেখতে চাই না। এই তো দেখতে হবে শেষ পর্যন্ত। তুই তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিক ফিরে বয়ে রয়েছে দেখবি না? কয় না। মোমবাতি সামনে এনে কোপ দিয়ে ধরায়া বলতেছে এবার বল মোমবাতির মুখ, আলোর মুখ কোন দিকে? আপনাকে কষ্ট হয়ে গেছে। নে জানো না জানানো না, কারণ কি জানো? এবার তো আমাকে পক্ষের কথা হবে, আওয়াজ হবে তো সেই রকম হবে। রেডি? বল মোমবাতির মুখের আলো কোন দিকে? চারিদিকে। আমার আল্লাহর মুখও চারিদিকে। আমার আল্লাহ কোনো দিকে একদিকে ফিরে থাকে না, পশ্চিম দক্ষিণ উত্তর সব দিকে একরকম।